মা কোথায় যাচ্ছ? এক জায়গায় যাচ্ছি, দেখতেই পাবে কোথায় যাচ্ছি, বলা যাবে না, লাস্ট অব্দি থাকো, দেখতে পাবে। এ মা, ট্রেনের টিকিট জুতোতে। দেখো এই আমাদের প্রমাণপত্র, দেখো দেখেছো আমরা ফ্রি পটকা ট্রেনে উঠিনি। গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল রেডি হয়ে গেছি, দেখতেই পেলে মেয়ে, মা, শ্বশুর, ওদিকে যা সবাই রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। দেওরের বিয়ের প্রায় 2.5 বছর পর কিন্তু আমরা ওই বাড়িতে পা দেবো। নমস্কার, আমি মাম্পি। আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম শনিবারের একটা নতুন ব্লগ। আজকে দেওর, বর, শ্বশুরকে ছাড়াই আমরা 4 জনে নিজেরাই বেরিয়ে গেছি। বাড়ির সামনে থেকে উবের বুক করে নিয়েছিলাম পুরো হাওড়া স্টেশন অবধি। অলমোস্ট ট্রেনটা ছিল পুরো ফাঁকা। আমরা তো রীতিমতন ভীষণ আনন্দ পেয়েছিলাম, কারণ ফাঁকা ট্রেনে যেতে কিন্তু দারুণ লাগে। আর ওই যে হকার্স গুলো ওঠে, তাদের থেকে কিন্তু আমার খাবার কিনে খেতেও বেশ ভালো লাগে। আমি জার্নিটা ভীষণ উপভোগ করি। এ মা, ট্রেনের টিকিট জুতোতে। দেখো এই আমাদের প্রমাণপত্র, দেখো দেখেছো আমরা ফ্রি পটকা ট্রেনে উঠিনি। ট্রেনে বসে টুকটাক খাবার তো খাচ্ছিলাম, আর ফাইনালি 25 মিনিট পর কিন্তু আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে ফেলি আমরা কোথায় এসেছি। আমরা এসেছি শ্রীরামপুর। এই শ্রীরামপুরের সঙ্গে আমাদের একটা নিবিড় সম্পর্ক, সেটা আশা করি মা তোমাদেরকে নিজেই বলবেন যে শ্রীরামপুরে আমাদের কে থাকেন। স্টেশনে নেমে কিছুটা ফল কিনে নিয়েছিলাম, এবার সোজা চলে যাব ঢালাই গেটের উদ্দেশ্যে। ওমা, তুই কোথায় এসছো বলো? জানো তো, আমার এই পিসি শাশুড়ির একটা স্পেশাল চাইল্ড আছে, নাম ববি দিদি ভাই। সম্পর্কে আমাদের ননদ হয়, কারণ আমার বর আর দেওরের কিন্তু দিদি হয়। চলো তোমাদের সঙ্গেও আমি আলাপ করিয়ে দেবো। ববি দিদি, আগে মা যাও, মা যাও, মা যাও। ববি দিদি মেরেছে তোমার? কে মেরেছে? এটা হচ্ছে ববি দিদির ভাষা, না বোঝা পাবলিক। এটা হলো আমার জায়ের মেয়ে, আমার মেয়ের থেকে মাত্র 2 বছরের ছোট। কি মিষ্টি না? তোমাদেরকে আগেই বললাম ববিদি স্পেশাল চাইল্ড। স্পেশাল চাইল্ড হলেও বোঝার শক্তি কিন্তু প্রখর। তুমি কি বলছো সেটা ভালোভাবে বোঝার আয়ত্ত করে, আর নিজের কাজটুকু সম্পূর্ণ নিজেই করতে পারে। এই যেমন ধরো টয়লেট পেলে, পটি পেলে সবটুকুই কিন্তু নিজে নিজেই করতে পারে, তবে অবশ্যই মাকে জানান দেয়। আর 5টা স্পেশাল চাইল্ড যেরকম ভাবে থাকে, ববি দিদি কিন্তু মোটেও সেরকম নয়, বলতে পারো এক প্রকার ট্রেনিং প্রাপ্ত। তবে এর পিছনেও কিন্তু অনেকটা স্ট্রাগল আছে এই পরিবারের প্রত্যেকটা মানুষের। এই তো সবেমাত্র বাড়িতে ঢুকলাম, আর এবার একটু ফ্রেশ হব, তারপরে খাওয়া দাওয়া করে অবশ্যই আবারও আসবো তোমাদের সামনে। ঘড়িতে বাজে এখন দুপুর 2:42। সকালের টিফিন তো করেইছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন একটু বসে আছি। আমরা জাম মাখা খাবো। তো ওই শ্বশুর এসেছিল জাম নিয়ে পিসির বাড়িতে, তো এখন ওটা একটুখানি মাখবো আর কি, ঝাল ঝাল করে। আর এখানে জানো তো ওয়েদারটা এতটাই ঠান্ডা, আর এখান থেকে সব থেকে একটা অদ্ভুত ব্যাপার জানো, এখানে বাড়িতে বসেই ট্রেনের আওয়াজ পাওয়া যায়, ভীষণ ভালো লাগছে। আর রাত্রিবেলা ডোডোও আসবে, তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এই সিজনের প্রথম কালো জাম খেলাম, আর এত মিষ্টি মানে বলে বোঝাতে পারবো না। মাখামাখির কাজটা বরাবরই যাই বেশি করে, আর ওরই কিন্তু সব থেকে বেশি খেতে ইচ্ছা করছিল যখন শুনেছে বাবা আসার পথে অনেক কালো জাম নিয়ে এসছে। সবার সাথে জমিয়ে আড্ডা মারছিলাম, আর এদিকে ঝাল ঝাল জাম মাখা। ওফ, কম্বিনেশনটা কিন্তু দারুণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজ আসি, আবারও আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই।